তোর বর তোকে মারে না, বকে না, শাসনও করে না, আর কোনো ঝগড়াও হয়নি, তাহলে ওকে তুই কেন ডিভোর্স দিচ্ছিস? মারতো না, বকতো না, ভালোও বাসতো না, সে কি? কথাও বলতো না। কি বলছিস তুই? জানিস, এই বাড়িটাকে এখন আমার অজানা লাগে। ও আমার সাথে কখনো চিট করেনি, ও অন্য মেয়ের সাথে কোনো সম্পর্কও জোড়েনি, কোনো কিছুই না। কিন্তু দুজনাই এই বাড়ির মধ্যে অচেনা হয়ে থেকে গেছি। এখন এক ঘরের থেকে আরেক ঘরে ডাকতে গেলে এসএমএস করে বলতে হয়। এখন তো আর সেই বয়স নেই না যে আমি গিয়ে জিজ্ঞাসা করব কেন ভালোবাসো না। সমাজের চাপে পড়ে এই সম্পর্কটাকে আর বয়ে নিয়ে যেতে চাই না, তাই এখানেই শেষ করে দেওয়া ভালো। আলাদা হয়ে গেলে হয়তো আমরা দুজনা আবার নতুন ভাবে বাঁচতে শিখে যাব। ভালোবাসাই যখন নেই, তখন সমাজের কথা চিন্তা করে জোর জবরদস্তি একটা সম্পর্ককে ধরে রেখে দুজনার জীবন বরবাদ করে লাভটা কি? তাই ভাবলাম ওকে মুক্তি দিই, আর নিজেও মুক্তি নিই। তাই ডিভোর্স দিয়ে দেবো। হয়তো সময়ের সাথে সাথে আমি সবকিছু মানিয়ে নিতে শিখে যাব। তাহলে আচ্ছা, তুই যে তোর বরকে ছেড়ে দিবি, ওকে ডিভোর্স দিয়ে দিবি, তোর কষ্ট হবে না? ভালোবাসা যখন শেষ হয়ে যায় তখন জোর করে না ধরে রেখে তাকে মুক্তি দেওয়াই ভালো। জোর করে ধরে রাখলে হয়তো দুজনের সম্পর্কেই শেষ তো হবেই, সাথে সাথে দুজনার কষ্ট আরো বাড়বে। আমি ওকে ভালো দেখতে চাই। ও যদি আমাকে ছেড়ে খুশি থাকে তো থাকুক। তুই সবকিছু ভেবেই তো এই ডিসিশন নিচ্ছিস? ভাবনা চিন্তার জায়গা অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন এই ডেলি ডেলি নরক যন্ত্রণা, নরক কষ্ট নিয়ে বাঁচতে চাই না। ডেলি ডেলি ওর সম্মুখীন হয়ে এই কেন ভালোবাসছো না, যেটা আমার মন থেকে চিৎকার করে বাইরে আসতে চাই, যেটা জিজ্ঞাসা করতে পারছি না, কেন এরকম করছো, উত্তর নেই তো, কথাই তো বলে না আমার সাথে। এরকম ভাবে একটা মানুষের কাছ থেকে অবহেলা পেতে পেতে কোনদিন আমি নিজেকেই অবহেলা করতে শুরু করে দেব। তার থেকে ভালো ও ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। আর যন্ত্রণা সময়ের সাথে সাথে সব আঘাত মিলিয়ে যাবে। সময় আঘাত দেয়, সময় সামলে নেয়। যন্ত্রণা সহ্য করে থাকার চেয়ে সরে আসাটাই মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আসলে ত্যাগটাও একটা অনেক বড় জিনিস, সেটা অনেক সময় অনেক কাজে দেয়।